হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আবারও একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম, যেটা NRTS। তোমরা জানো NRTS সবাইকে করতে হবে, ঠিক আছে? তো তোমাদের অনেকেরই কোশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপে থেকে শুরু করে ইউটিউব কমেন্টে থেকে শুরু করে অনেক জায়গা থেকে তোমরা কোশ্চেন করে থাকো, NUIDটা কী এবং NUIDটা কবে করতে হবে, NUIDটা করা কি মাস্ট, আমাদেরকে কি করতেই হবে? এরকম অনেক কোশ্চেন আছে এই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম নিয়ে। তো আজকে এটা ডিটেলসে আলোচনা করব আর স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করবে সঠিকভাবে সেটা নিয়ে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলো আগে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো, পরে জানাবো যে কবে থেকে এটা তোমাদেরকে করতে হবে, কাদের করতে হবে, কখন করতে হবে, আর এটা না করলে কি কি প্রবলেম দেখা দিবে সবই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো আগে আমরা অ্যাপ্লাইটা দেখব কিভাবে করতে হয় মোবাইল থেকে। এই মোবাইল থেকে কিভাবে অ্যাপ্লাই করা যায় তোমরা জানো। আমি ব্যাক হয়ে চলে আসলাম। এই যে NRTS পোর্টালে তোমরা NRTS পোর্টাল বলে সার্চ করবে। ফার্স্ট যে অপশানটা তোমরা পাবে সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকমই একটা অপশান চলে আসবে। দেখো চলে আসলো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম। এবার জানিয়ে দিই এই NUIDটা কি। NUIDটা হচ্ছে ন্যাশনাল ইউনিক আইডেন্টিটি নাম্বার। এটা আমাদেরকে করতে হবে। তো ফার্স্ট যারা নতুন ইউজার, মানে প্রথম তোমরা NUIDটা তৈরি করছো, ঠিক আছে? তো তাদেরকে এই যে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে নিউ ইউজার, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। আর যারা অলরেডি এই অ্যাপ্লাই করেছো আবার শুধুমাত্র তোমরা আপডেট জানতে চাইছো, তাহলে তোমরা লগ ইন করতে হবে। তো আমরা নিউ ইউজারের ক্ষেত্রে এই ভিডিওটা তৈরি করছি, যারা এই মোবাইল থেকে অ্যাপ্লাই করবে। তো ফার্স্টে তোমাদেরকে নিউ ইউজারে ক্লিক করতে হবে। এই ক্লিক করার পরে আমি এটা প্রসেসটা দেখাচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে। এখানে দেখো চারটে ঘর আছে, চারটের মধ্যে আমাদেরকে তিনটে মাস্ট বি করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট যেটা হচ্ছে এনরোলমেন্ট রেজিস্টার, আমাদেরকে ফার্স্ট এটা করে নিতে হবে। তারপরে আমরা নার্সেস উইথ NUIDটা তৈরি করব, ঠিক আছে? তো এখানে আমাদেরকে বাঁদিকে যে ফার্স্ট ঘরটা আছে এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখো রেজিস্টার, আমরা প্রথমে রেজিস্টার করে নিব, তারপরে আমরা লগইনে যাব, ঠিক আছে? ফার্স্ট রেজিস্টার করার সময় আমাদেরকে একটা ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার সময় সবসময় মনে রাখবে স্মল লেটারে সবগুলো যেন হয়। তো আমি ইমেল আইডিটা দিলাম, ঠিক আছে? তোমরা দেখে নাও কিভাবে আমি অ্যাপ্লাইটা করছি, সঠিক নিয়মে কিভাবে অ্যাপ্লাই করা যায় মোবাইল থেকে, সেটাই তোমাদেরকে প্রসেসিং এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রসেসিংটা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? পরে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড হলো একটা ক্যাপিটাল থাকবে, তারপরে কিছু লেটার থাকবে, ওর মধ্যে কিছু সংখ্যা থাকবে, এরকম তোমাদেরকে দিতে হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ মিনিমাম 8 ক্যারেক্টার্স তোমাদেরকে লিখতে হবে। তার মধ্যে এখানে বলে দিয়েছে যে নাম্বার অফ স্পেশাল ক্যারেক্টার, ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার, এই দুটো কিন্তু থাকবে। তো যখন তোমরা পাসওয়ার্ডটা তৈরি করবে একটা ক্যাপিটাল দিবে আর একটা স্মল দিবে, ঠিক আছে? এই দুটো দিতেই হবে তোমাদের, মাস্ট দুটো দিবে। দেওয়ার পরে তারপরে একটা সংখ্যা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লেখা আছে এজেন্ট নার্স, যেহেতু আমরা নার্স নিয়ে অ্যাপ্লাইটা করব তো নার্সে ক্লিক করব। এই নার্সে ক্লিক করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো নিচে সিলেক্ট করতে হবে RAN। এখানে দেখো চারটে ঘর দেওয়া আছে, তার মধ্যে আমরা রেজিস্টার নার্সটাকে সিলেক্ট করব, রেজিস্টার নার্স। এবার চলে আসি নিচে বলছি রেজিস্ট্রেশন নাম্বার তুমি এখানে শো করাবে, ঠিক আছে? এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিবে তোমরা। রেজিস্ট্রেশন নাম্বারটা বসানোর পরে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। দেখো এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা যারা বাইরে থেকে পাস আউট করে এসে ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন করে ফেলেছো তাদের ক্ষেত্রে বলি এই ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা দিবে, ঠিক আছে? যাদের ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন এখনও হয়নি তারা
যেখান থেকে পাস আউট করেছো ওই স্টেটের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেই ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবো, আর নিচে ওয়েস্ট বেঙ্গলের সিলেক্ট করব, স্টেটটা ওয়েস্ট বেঙ্গল করব। নামটা দিতে হবে। নাম দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করব। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করব। ইমেল আইডি, যেটা আগে তোমরা ইমেল আইডিটা দিয়েছো সেই ইমেল আইডিটা এখানে বসাতে হবে। ইমেল আইডি বসানোর পরে মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে দিবে তোমরা। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচার আছে, এই ক্যাপচারটা তোমরা ভালো করে দেবে। ঠিক আছে, এখানে ক্যাপচারটা তোমরা ভালো করে বসাবে। ক্যাপচারটা দেওয়ার পরে এখানে সাবমিট অপশানটা আছে, এই সাবমিট অপশানে ক্লিক করবে। যখনই সাবমিট অপশানে ক্লিক করবে দেখবে একটা রেজিস্ট্রেশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, দেখো লেখা আছে এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল, প্লিজ লগ ইন। এবার তোমরা লগ ইনে চলে যাবে। ব্যাক টু লগ ইন এখানে লেখা আছে, আবার তোমরা ব্যাক টু লগ ইনে চলে যাবে। আমি এখানে ব্যাক টু লগ ইনে গেলাম। আচ্ছা, এবার চলে আসলাম আমরা এই নিউ ইউজার, ডান দিকে এই যে নিউ ইউজার কথাটা লেখা আছে তার নিচে লগ ইন কথাটা, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা তৈরি করলে আর যে ইউজার নেমটা সেটা তোমরা সিলেক্ট করবে। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা তোমরা তৈরি করেছো, ইউজার নেম যেটা তৈরি করেছো সেটা লিখবে। তারপরে দেখো এখানে ক্যাপচার লেখানো আছে, এই ক্যাপচারটা তোমরা দিবে ভালো করে। আবার লগ ইন হয়ে গেল। দেখো এখানে তোমার চলে আসলো প্রোফাইল, ইউজার নেম, প্রোফাইল চলে আসলো। এবার তোমাদেরকে কি করতে হবে সেটা এখানে দেখো। এটা করার পরে তোমাদেরকে নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে, আর হচ্ছে মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। দেখো ইমেল আইডি ভেরিফাই করতে হবে, মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। করার পরে আপডেট দিতে হবে। দেওয়ার পরে টু কন্টিনিউ ইউর সার্ভিস প্লিজ ভেরিফাই ইউর মোবাইল নাম্বার অর ইমেল। তাহলে আমরা মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেব। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য। এখানে আমাদের একটা ওটিপি যাবে, সেন্ড টু ওটিপি। ওটিপি সেন্ড করলাম, ওটিপি এখানে চলে আসছে 5452828202। ওটিপি দেওয়ার পরে আমাদেরকে এখানে আপডেটে ক্লিক করতে হবে। আপডেট ক্লিক করলাম, মোবাইল নাম্বার সাকসেসফুলি আপডেট হয়ে গেল। এবার আমরা চলে আসব প্রসেসিংয়ের মধ্যে। এই যে আমরা চলে আসলাম, ভেরিফাই মোবাইল নাম্বার করে নিলাম। এবার চলে আসলাম এইখানে, ক্লিক করার পরে আপডেট দিলাম, আপডেটে ক্লিক করলাম। মোবাইল নাম্বার ভেরিফাই হওয়ার পরে এবার আমাদেরকে করে নিতে হবে ইমেল আইডিটা। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওটিপি যাবে ইমেল আইডিতে। এবার আমাদের ওটিপি এখানে বসাতে হবে। এখানে ওটিপি দিয়ে দিলাম, আবার আপডেটে ক্লিক করলাম। এখানে দেখো দুটোই আপডেট অলরেডি কমপ্লিট। ঠিক আছে, মোবাইল নাম্বার আমি ভেরিফাই করে নিলাম, ইমেল আইডিও ভেরিফাই করে নিলাম। এবার চলে আসলাম সেকেন্ডে, অথেন্টিকেশনে আমরা ভেরিফাই করব। ঠিক আছে, ওকে হয়ে গেছে। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আবার আমাদেরকে কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে ক্যাপচারটা আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দেওয়ার পরে আমরা আবার চলে যাব এখানে। আবার মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাইয়ের জন্য এই জায়গাটাতে ক্লিক করতে হবে, ওটিপি। এখানে আবার একটা ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে আবার এখানে আমরা ভেরিফাই করে নেব। ওটিপি ভেরিফাই সাকসেসফুল। এবার চলে আসছি, এবার আমরা যাব সাবমিট নার্সেস ডিটেলসে। এখানেই আমাদের কাজ, এই কাজটা করে নেব। ক্লিক করলাম। ক্লিক করার পরে
দেখবে আমাদেরকে কি কি সাবমিট করতে বলছে, পুরো ডিটেলস এখানে চলে আসবে। দেখো এইটা তোমাদেরকে ভালো করে ফিল আপ করতে হবে। নিউ রেজিস্ট্রেশন, পার্সোনাল ডিটেলস, বেসিক কোয়ালিফিকেশন, এডিশনাল কোয়ালিফিকেশন, সার্ভিস ডিটেলস এবং আপলোড, মানে কী কী আপলোড করতে বলেছে, ফটো ক্যাপচার, রিপোর্ট। তো একটা একটা করে তোমাদেরকে জানাবো। নিউ রেজিস্ট্রেশন তোমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেন্ট নেম ফার্স্ট। তবে এখানে তোমাদেরকে জানিয়ে দিই, এই যে রেড কালারের স্টার চিহ্নগুলো আছে এগুলো মাস্ট বি তোমাদেরকে ফিল আপ করতে হবে সঠিক নিয়মে। তো এখানে নামটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো নামটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে দেওয়ার পরে এখানে দিতে হবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার পরে ঠিক আছে, তারপরে বসাতে হবে এখানে জন্ম তারিখ। বসানোর পরে এখানে আধার নাম্বারটা তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশন, যেটা রেজিস্টার নার্স, এটাকে সিলেক্ট করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটাকে তোমাদের আরেকবার দিতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদেরকে দিতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদেরকে ভালো করে এখানে আবার দিতে হবে। দেওয়ার পরে যে কাজটা তোমরা করবে, এখানে মিডওয়াইফ রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব ফিল আপ করার পরে ঠিকঠাক ফিল আপ করবে। করার পরে তোমাদেরকে এখানে সেভ করতে হবে। সেভ করার পরে রেজিস্ট্রেশন ডিটেলসটা ফিল আপ করার পরে, সেভ করার পরে এরকম তোমাদের আসবে রেজিস্ট্রেশন ডিটেলস। এই রেজিস্ট্রেশন ডিটেলসের পরে পার্সোনাল ডিটেলস তোমাদেরকে করতে হবে। পার্সোনাল ডিটেলসে কী কী থাকবে দেখো, ফাদার নেম, বাবার নামটা তোমাদেরকে দিতে হবে। সেখানে তোমরা অ্যাপ্লাই করবে। এটা আমার অলরেডি অ্যাপ্লাই করা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে কী কী লিখতে হবে। জেন্ডার সেটা লিখবে, ম্যারিড স্ট্যাটাস সেটা লিখবে, যদি ম্যারিড হয় সেটা লিখবে যে ম্যারিড, আনম্যারিড থাকলে আনম্যারিড লিখবে। চেঞ্জ অফ নেম, যদি ম্যারিড হয় তাহলে সেখানে তোমাদেরকে লিখতে হবে তোমার ওয়াইফের নাম লিখতে হবে, বা হচ্ছে হাজব্যান্ডের নাম লিখতে হবে। সে কি তার কোনো নাম চেঞ্জ হয়েছে কিনা সেটাও তোমাদেরকে এখানে দেখাতে হবে। সোশ্যাল স্ট্যাটাস মানে হচ্ছে ওবিসি কাস্ট আছে কি না, বা এসটি, ওবিসি, জেনারেল, এগুলো তোমাদের এখানে কাস্টটা বসাতে হবে। তারপরে এখানে রিলিজিয়নটা বসাতে হবে, কোন ধর্ম থেকে বিলং করো, তারপর ন্যাশনালিটি, এইগুলো তোমাদের ফিল আপ করতে হবে। করার পরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের অ্যাড্রেস তোমাদেরকে এখানে দিতে হবে, ডোর নাম্বার, স্ট্রিট, এগুলো সবগুলো তোমার বসানোর পরে পার্সোনাল অ্যাড্রেসটাই তোমরা বসাবে। বসানোর পরে নিচে দেখো মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে যে ইজ দ্য প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ দ্য পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তাহলে এস লিখতে হবে। ইমেল আইডি, তোমাদের ইমেল আইডিটা বসাতে হবে। জেন্ডার কি সেটাও বসাতে হবে। এবার চলে আসে বেসিক কোয়ালিফিকেশান, এখানে তোমাদের প্রবলেম হতে পারে। তো বেসিক কোয়ালিফিকেশানে ক্লিক করার পরে তোমরা কি করবে, এই যে বেসিক কোয়ালিফিকেশান ক্লিক করার পরে এইরকম অপশানটা থাকবে। 10 ক্লাসের নেম অফ দ্য বোর্ড, বোর্ডের নাম, মানে বোর্ডের কোথা থেকে পাস আউট করেছো সেটা লিখবে। ইয়ার অফ পাসিং, কবে পাসিং করেছো। তারপরে হচ্ছে 12 ক্লাসের ইউনিভার্সিটি বোর্ড, ইয়ার অফ পাসিং, এগুলো তোমাদেরকে ঠিকঠাক বসাতে হবে। জিএনএম হচ্ছে কোন স্টেট থেকে পাস আউট করেছো সেটা লিখবে। নেম অফ দ্য ইনস্টিটিউশন, সে কোন ইনস্টিটিউট থেকে তোমরা পাস আউট করেছো সেটা লিখবে। টাইপ অফ দ্য ইনস্টিটিউট, কীরকম সেটা গভর্নমেন্ট না প্রাইভেট সেটা লিখবে। নেম অফ দ্য ইউনিভার্সিটি অফ বোর্ড, বাইরে থেকে যারা হচ্ছে কর্ণাটক থেকে করেছো তারা কর্ণাটক স্টেট ডিপ্লোমা ইন নার্সিং এক্সামিনেশন বোর্ড লিখবে, ব্যাঙ্গালোর, সেটা তোমরা এখানে চয়েস করবে। ইয়ার অফ পাসিং, কবে পাস আউট করেছো, ফর্ম ডেট, ঠিক আছে, কবে থেকে কবে তোমাদের ডেট ছিল। রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে শেয়ার করবে। করার পরে রেজিস্ট্রেশনের যে ডেট, যেটা হচ্ছে যারা কর্ণাটক থেকে পাস আউট করেছো মানে ব্যাঙ্গালোর থেকে, তাদের ওই যে ব্যাঙ্গালোরের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা এখানে তোমরা বসাবে। বসানোর পরে অ্যাপ্রুভেল স্ট্যাটাস অফ দ্য ইনস্টিটিউট, তারপরে তোমাদের পরে এটা তোমাদের অ্যাপ্রুভেল করেছে কিনা সেটা তোমাদের এখানে অ্যাপ্রুভ করবে। এডিশনাল কোয়ালিফিকেশান, দেখো এডিশনাল কোয়ালিফিকেশান যারা আদার্স কোনো কোয়ালিফিকেশান করে থাকছো মানে করে রেখেছো তাদের জন্য এই ঘরটা, ঠিক আছে। যারা এখনও করোনি, যারা শুধুমাত্র জিএনএম করে বসে আছো, যারা আদার্স কোনো ডিপ্লোমা করোনি, তাদের জন্য এই এডিশনাল কোয়ালিফিকেশানে কোনো কিছু দিতে হবে না। এবার চলে আসে সার্ভিস ডিটেলসে তোমাদেরকে দেখতে হবে যে প্রেজেন্ট কাউন্সিল স্টেট কথা তুমি এখন আছো, কি করছো, রেজিস্টার অ্যাজ এ কি রেজিস্ট্রেশন মানে রেজিস্টার নার্স আছো কিনা সেটা লিখবে। ডিজিনেশন হচ্ছে স্টাফ নার্স, ঠিক আছে। গ্রোস
অ্যামাউন্ট যেখানে তুমি কাজ করছো সেখানে কতটা স্যালারি পাচ্ছ, তারপরে ইএফ নাম্বার আছে কিনা, সে যদি থাকে তাহলে দিবে, নাহলে দিবে না। কাউন্ট্রি সিলেক্ট করবে, এগুলো সিলেক্ট করার পরে নেম অফ দ্য ইনস্টিটিউট মানে কোন হসপিটালে তুমি কাজ করছো সেটা লিখবে, সেক্টর মানে সেখানকার সেক্টর লিখবে, গভর্নমেন্ট না প্রাইভেট, তারপর হচ্ছে ইনস্টিটিউশন ক্যাটাগরি সেটা হচ্ছে কোন নার্সিংহোম না হসপিটাল সেটা চয়েস করবে, ইনস্টিটিউট স্টেট কোন জায়গায় সেটা ওয়েস্ট বেঙ্গল না আদার্স স্টেট সেটাও লিখবে, তারপর যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এখন, তারপরে নিচেরটা ব্লক, তারপরে হচ্ছে তোমাকে পিন নাম্বারটা সিলেক্ট করতে হবে। এবার চলে আসছি, তোমাকে এখানে কিছু ফটো আপলোড করতে হবে, ফটো ক্যাপচার আপলোড করতে হবে। তবে এখানে লেখাই আছে ফটো যখন আপলোড করবে তখন 100 জিবির মানে হচ্ছে 100 কেবির কম যেন আপলোডটা হয়, ঠিক আছে। 100 কেবির আপ হলে কিন্তু তোমার এই যে ফটোটার আপলোডটা কিন্তু ভেরিফাই হবে না। তো 100 কেবির নিচে যেন থাকে সেরকম তোমরা চেষ্টা করবে। আধার অথেন্টিকেশন ক্যাপচারটা এই যে আছে সেটা আবার তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমাদের সিলেক্ট করতে হবে। এখানে দেখো পুরোটা এখানে তোমাদের দেখাবে, এই জিনিসটা আর করতে হবে না। এটা এনভায়রনমেন্ট স্ট্যাটাসটা পড়ে এইটুকু অ্যাপ্লাই করার পরে নিচে তোমরা প্রিন্ট আউট অপশানটা আসবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রিন্ট আউট করার ওখানে সেভ অ্যান্ড ফরওয়ার্ড করে দিবে, ঠিক আছে। তো এই ছিল এনওআইডি, ন্যাশনাল ইউনিক আইডেন্টি নাম্বার একটা, ঠিক আছে, যেটা হচ্ছে এনআরটিএস নামে পরিচিত। এনআরটিএস নার্সেস রেজিস্ট্রেশন ট্র্যাকিং সিস্টেম। এই ট্র্যাকিং সিস্টেমের আওতায় সব আমাদের নার্সেসকে একত্রিত করার একটা উদ্দেশ্য। এই এনওআইডিটা সবাইকে করতে হবে, মাস্ট বি, এটা করতেই হবে। তবে এটার কোনো মানে হচ্ছে যে টাইম টেবিল নাই, এটা তোমরা ধীরে সুস্থে করতে পারো, ঠিক আছে, তবে করতে হবে। এটা তোমাদেরকে জানিয়ে দিই যে এটা তোমাদের সবাইকে করতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গলের অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো তারাও করতে পারে, যারা আদার স্টেটে যেমন হচ্ছে কর্ণাটক, ব্যাঙ্গালোর থেকে যারা রেজিস্ট্রেশন হয়ে গেছে তারাও করতে পারো, ঠিক আছে। তো এটা তোমরা করে নিবে, খুব সুবিধা আছে। তোমরা যখন চাকরি পাবে, যখন জব পাবে তখন কিন্তু এর বেনিফিটটা পেয়ে থাকবে, ঠিক আছে। তো আগে থেকেই তোমরা এই কাজটা করে নিবে, মোবাইল থেকেই তোমরা করতে পারবে, ঠিক আছে। তোমাদের সাইবার ক্যাফে যেতে হবে না, এটা মোবাইল থেকে করতে পারবে। তবে আরেকটা জিনিস আমি লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে দেখানো হলো না, যেটা হচ্ছে যে ওটিপি হচ্ছে যাদের আধার কার্ড, এটাও দেখানো হলো না, সরি আমি ব্যাক করে চলে আসলাম, এটা দেখানো হলো না যে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অ্যাড করা আছে তারা মোবাইল থেকেই তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার অ্যাড করা নেই তারা কিন্তু বায়োমেট্রিকের সাহায্যে তোমরা করতে পারবে। বায়োমেট্রিক সেটা কিন্তু তোমাদের হচ্ছে নার্সিং কাউন্সিলের সাথে যোগাযোগ করতে হবে, যেমন হচ্ছে আমাদের কলকাতা গিয়ে সেটা করতে হবে বায়োমেট্রিক দিয়ে। আর যাদের মোবাইলের সাথে যুক্ত আছে মানে আধার কার্ডের সাথে যুক্ত আছে মোবাইল নাম্বার, তারা কিন্তু এই ওটিপির সাথে আধার কার্ড ওটিপির সাথে কিন্তু তোমরা এটা করতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, ছোটো করে বোঝানোর চেষ্টা করলাম। যাদের অসুবিধা হবে তোমরা কোশ্চেন করবে অ্যাপ্লাই করার সময়, অবশ্যই আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে দিবে হোয়াটসঅ্যাপে, অবশ্যই আমি সেটার যখন তোমরা ফর্ম ফিল আপ করবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো যে কবে রিক্রুটমেন্ট ছাড়তে পারে সেটা নিয়েও একটা আপডেট, আর প্লাস হচ্ছে কাটক মার্ক সম্পর্কে তোমাদেরকে জানাবো, ঠিক আছে। আস্তে আস্তে করে ভিডিওগুলো আপলোড করতে থাকবো। এটা রোজার মাস, আর যেহেতু এটা ছুটি অনেক আছে, হোলিতে ছুটি, আরও অনেক ছুটি আছে এই মাসে, প্লাস এপ্রিল মাসে তো ছাড়ার সম্ভাবনা কম। তো দেখা যাক, তোমাদের একটা আপডেট দিব, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।